দুঃখ নিয়ে, অনেক কষ্ট নিয়ে আমি সবার কাছে গেছি। 500,000 টাকা আমার তো কিছু হয় না। বিল এখনো বাকি রয়েছে। এই যে মেশিনটা দিছে, বুধবার দিন নিয়ে যাওয়ার কথা ছিল। টাকার বাগের আমি আজ পর্যন্ত শুক্রবার আমি টাকা কালেক্ট করতে পারি না কোনো জায়গা থেকে। আত্মীয় স্বজনরা হয়তো 500,000 মেডিসিন কিনতে চলে যায়। আমি এখনো ছেলেকে দেখাইতে নিয়ে যেতে পারি নাই। মানে মা হয়ে মরে যাওয়া এর থেকে মনে অনেক কষ্টে কম ছিল। সন্তান যখন বিছনাগত হয়ে থাকে, একটা মার ভিতরে কতটুকু কষ্ট বেদনা লাগে যে মা জানে, দেখে, ওই মাই বুঝে। আর কেউ হয়তো এটা অনুভব করতে পারে না। আমি রিঙ্কন গোমেজ, আমি খ্রিস্টান ধর্মের অবলম্বী। গত 5 তারিখে সাতিয়ানগাছা রোডে আমার একটি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়, বাইক অ্যাক্সিডেন্ট, যার কারণে আমার পায়ের রক ছিঁড়ে যায়। রক ছিঁড়ে যাওয়ার পরে হসপিটালে যখন যাই, যাওয়ার পরে ডক্টর আমাকে সুস্থ করার জন্য মোটামুটি অ্যামাউন্ট 5 লক্ষ টাকা দাবি করে আর কি। তো এখন আমার যে পা নিয়ে আমি আজকে মোটামুটি 16-17 দিন ঘরে বসা। আমি জাস্ট ঈশ্বরের কাছে এতটুকুই প্রার্থনা করি, আপনাদের কাছে এতটুকু প্রার্থনা করি যেন আমি সুস্থ হয়ে তাড়াতাড়ি আপনাদের মধ্যে আবার ফিরে যেতে পারি, আমি সুস্থ হয়ে যেন আবার হাঁটতে পারি, এই প্রার্থনাই করছি। আর আমি সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী, 2017 ব্যাচ। তা আমি আমার সেন্ট জোসেফ স্কুলের ভাইদের কাছেও, বোনদের কাছেও একটু আবেদন জানাচ্ছি যেন তারা একটু আমাকে হেল্প করে। আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, তাদের কাছেও আমি একটু আশাপ্রার্থী, স্যারদের কাছেও, ম্যাডামদের কাছেও আমি একটু আশাপ্রার্থী থাকলাম।